হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মিষ্টি চলে এসেছি আজকে তোমাদের কাছে রাসের মেলা শেয়ার করতে। সো বন্ধুরা, এটা হলো হাওড়ার রাসমেলা। তো এটা হলো ঘোষপাড়া। তো এটা হলো বাবুই বাড়ির রাস। তো এখানে অনেক বছর ধরে এই রাসবাড়িতে আমাদের রাস হয়। তো চলো বন্ধুরা, আমি ভিতরে যাচ্ছি তোমাদেরকে রাস দেখাতে। তো এই দেখো, এই পাশে হচ্ছে রাস মন্দির আমাদের রাধাকৃষ্ণ। ওই যে দেখছো সিংহাসনটা বসানো রয়েছে, ওখানে রাধা গোবিন্দর পুজো হয়। আর ওই পাশে তোমাদের আমি শেয়ার করছি, চলো। ওদিকে আছে তোমার হচ্ছে রাধা গোবিন্দকে নিয়ে যাওয়া হয়েছে। এটা হলো তার মন্দিরটা, বহু বছর ধরে পুজো হচ্ছে। এই দেখো, ফার্স্টেই আমি দেখি যেহেতু আমাদের কৃষ্ণের সব কিছু, তো এইখানে দেখো কালিয়া দমন থেকে শুরু করে সব কিছু এখানে একটা থিমের মাধ্যমে দেয়া হয়েছে। তো এই দেখো কত সুন্দর শ্রীকৃষ্ণ, তোমরা সবাই জানো কালিয়া দমন করাটা তোমরা সবাই দেখেছো। তো এখানেও দেখো কত সুন্দর, এখানেও দেখো। তো বিভিন্ন এগুলো মানে দেখতে ভীষণ ভালো লাগে এরকম রাসের দিনে। আর এই দিকটা দেখো, যে দেখাচ্ছি তোমাদের পুতুল নাচ হয় ওদের, বহু পুরনো এই তোমার বাড়িটা। তা এই পুজোটা আমাদের অনেক দিন ধরেই এখানে হয়, যেহেতু এখানে আমার বাপের বাড়ি। তো আমি অনেক ছোট থেকে দেখছি, আমার বাবা মা তার আমল থেকে দেখে আসছে, তার আমল থেকে। মানে এটা বহু বছরের পুরনো এই বাবুই বাড়িটা। এখানে হচ্ছে তোমার পুতুল নাচ হচ্ছে। দেখো, এই দেখো এই জায়গা থেকে লেখা রয়েছে খাগড়াকোনা থেকে এদের পুতুল আসে। তো এখানে এরকম পুতুল নাচ হয়। তো এটা থাকবে বন্ধুরা বৃহস্পতিবার পর্যন্ত, তোমরা পারলে একবার এসে ভিজিট করতে পারো। সো বন্ধুরা, তোমরা দেখলে হকচকিয়ে যাবে যে এখনও এত সুন্দর পুতুল নাচ হয়। হ্যাঁ, হয়। সো বন্ধুরা দেখো কত সুন্দর পুতুল নাচ হচ্ছে এখানে। আমার তো ভীষণ ভালো লাগে পুতুল নাচ দেখতে, কি বলবো তোমাদের। কেন তিনি তোমার স্বামীকে পাঠিয়েছিলেন দ্রৌপদী হরণ? আর ও বাদ নয় ওই লিখে শোনি বুঝি শোনি পাণ্ডবেরা যখন। সো পুতুল নাচ দেখে আবার চলে এলাম বাইরেতে। দেখো এখানে মাত্র 30 টাকা করে কত সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে। ওখানে সব কিছুই তোমার 30 টাকা করে ছিল। তারপরে দেখে এরকম টাইপের বেলুনগুলো কত কত সুন্দর, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই দিকে সাইডটাতে করেছে, একদিকে পুরো ভেলপুরি, তারপরে ঘুগনি, এগুলো করেছে এক সাইডটাতে। আবার এদিকে চলে এলাম, দেখো বন্ধুরা 10 টাকা করে হচ্ছে, মাত্র হচ্ছে যা নেবে 10 টাকা করে। এখানটা কি সুন্দর সুন্দর চুবড়ি টুবড়ি ভর্তি। এদিকটাও দেখো তোমার খাবারের জায়গা করেছে। আমাদের এইখানে অনেকটা বড় এরিয়া জুড়ে, গোটা রাস্তাটা জুড়েই মেলাটা বসে বন্ধুরা। তো দেখো, তারপরে দেখো এখানে বসেছে তোমার অনেক রকমের বিভিন্ন ধরনের যারা বই পড়তে ভালোবাসো বই। তারপরে তো আছেই ভেলপুরি, তো অবভিয়াসলি থাকছে মেলায়। তো এখানে আছে ভেলপুরি, 30 টাকা করে ভেলপুরি। তারপরে বন্ধুরা আর একটা জায়গায় এলাম, দেখো এখান থেকে আমি নিলাম তো 100 টাকায় দুটো সেটের চুড়ি, কি সুন্দর। আর এখানে দেখো এই যে চটপটিটায় বসে আছে কাকু, আমি এটা পুরনো অনেক দিনের আমি খাই, তাই বলছে দিদি ভিডিও করছে। বললাম হ্যাঁ। তারপরে দেখো চলে এলাম বন্ধুরা আমাদের ওই পাড়া থেকে বেরিয়ে এলাম, এবার সামাশ্রী একটু এগিয়ে এলাম। এখানেও কত সুন্দর রাস করে বন্ধুরা। এই যে আমি ভিতরে যাচ্ছি, দারুণ করে এখানের রাস। এই দেখো সব একদম দেওয়ালে পেন্টিং করাই রয়েছে শ্রীকৃষ্ণের সব কিছু, রাধে রাধে। তো এখানেও দেখো কত রকমের করেছে তোমার, মিকি মাউসের মতো এরা করেছে, বেশ ভালো লাগছে। আমি একটু হাত মেলালাম, তো বেশ ভালো লাগলো। লাইটের তোমার কম্বিনেশানগুলো খুব সুন্দর দিয়েছে ওরা। এই দেখো এখানে রয়েছে কিন্নরের দল, রাস উৎসব বলে লেখা রয়েছে। তারপরেই আবার কাছে আছে সাপের খেলা বলে দেয়া রয়েছে। তো এদের পুতুলের থিমগুলো দারুণ করে। তারপর দেয়া রয়েছে হচ্ছে শুভ
পুরোহিতের যে বিয়ে দেওয়ার যে সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছে। তারপর দেখো এখানে রয়েছে তোমার পরকীয়া প্রেম, যেটাকে এখন হয়ে আসছে, এটা করেছে। আর করেছে তোমার হচ্ছে দেখো মা কালী ঢেঁকিতে ধান ভাঙছে, কত সুন্দর না, অবাক করার মতো এদের থিম করেছে। এই দেখো বন্ধুরা, এখানটাও সেই গ্রামের দৃশ্য, 203-এর ঝগড়া, এখানটাকে ওরা থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। এখানেও দেখো বিদ্যাসাগরের পাঠশালা, কত সুন্দর লাগছে এখানটা। তারপরে এখানে দেখো রাধা কৃষ্ণের কত সুন্দর একদম তোমার এটা করেছে, এই যে একসাথে পুতুলের যে প্রত্যেকটা গোপিনীরা খেলা করছে, আমাদের রাধা কৃষ্ণ ঘুরছে, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। তারপরে চলে এলাম ঠিক পাশেই আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে, মানে এটা হচ্ছে এদের রাস। আর ওটা যেটা তোমাদের দেখালাম প্রথমেই, ওটা হচ্ছে আমাদের ঘোষপাড়ার রাস। শ্যামাশ্রী আর ঘোষপাড়া মিলিয়ে এই দুটো রাস তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এদের রাসটাও দেখো কত সুন্দর করেছে। তো এখানেও পুতুলের কত সুন্দর, এখানে ফুচকা বেচছে করেছে, এগুলো দেখতে কি ভালো লাগে বন্ধুরা। এই দেখো সব মিলিয়ে খুব ভালো লাগলো। তারপরে চলে এলাম, ওখানে ঠাকুরের ভোগ দিচ্ছিল। এই দেখো আমরা ভোগ নিলাম সবাই মিলে, আমরা ভোগ খেয়ে নিলাম, একটুখানি ভোগ খেয়ে তারপরে যাচ্ছি আবারও ওদেরই পাশে করেছে এরকম, দেখো কেমন নাচছে। তো আমি বললাম ভালো করে নাচো, বলে নাচছে। এই যে আমরা একটা শো দেখবো দাঁড়িয়ে আছি, শোটা হলো পুতনা রাক্ষসীর বধ, যেটা তোমরা সবাই জানো আমাদের শ্রীকৃষ্ণের পুতনা রাক্ষসী তোমরা। এই দেখো শোটা এবার চালু হবে। এই দেখো এখানে আমাদের বোন মানুষটা এগিয়ে আসছে, ওকে বলছি যে খেলা দেখাও খেলা দেখাও, ওরকম করছে। আর এইখানটাতেও দেখো এই যে শোটা চালু হচ্ছে, এটা সেই পুতনা রাক্ষসী বধের যে তোমার করেছিলাম শ্রীকৃষ্ণ। এই দেখো শোটা চালু হয়ে গেল। তো আস্তে আস্তে করে সব ভিড়ও হলো, ওদের এক ধাপ করে করছে, এক ধাপ করে যাচ্ছে, আর এক ধাপ করে তোমার শোটা চালু করছে। এই দেখো তো শোটা দেখার পর বন্ধুরা বেরিয়ে পড়লাম। দেখো এরকম বেরোতেই এদেরও এরকম করেছে স্টল, সব ফুচকা ভেলপুরি এদের গলির মধ্যে করে। তো চলে এলাম বন্ধুরা একটুখানি চটপটি খেতে। এই যে চটপটি নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে খুব সুন্দর চটপটিটা বানায় কাকু, তো একটু চটপটিও খেয়ে নিলাম। তো চটপটি নেওয়ার পর এই দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কতটা করে দেয় দাদা। তো প্রচণ্ড সুন্দর বন্ধুরা ওর চটপটিটা। আমি হাঁটতেও যাই যখন, আমি ওটা খাই সন্ধেবেলা। তো ওই দাদার ছাড়া চটপটি আমি খাই না। তো মেলা চটপটি বলতে এই দাদাই বসে খাই, নালার কারোর খাই না, খুব ভালো লাগে। সো বন্ধুরা চলো আজকের মতো রাসের ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন লাগলো বলো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।